আমার কাছে অবাক লাগলো, আজকে শায়েকের একজন শিশু শায়েক, মানে বড় শায়েকের একজন শিশু শায়েক, বড় শায়েকের একজন শিশু শায়েক আজকে দেখি বলতেছে নতুন, মানে নতুন করে একটা প্রোডাক্ট আবার আমদানি হয়েছে মাঠে। ওই বড় শায়েকের শিশু শায়েক বলতেছে যে আমাদের শায়েকের গিয়াসউদ্দিন আত-তাহিরির চ্যালেঞ্জ গ্রহণ করার সময় নাই। আরে গিয়াসউদ্দিন আত-তাহিরির চ্যালেঞ্জ গ্রহণ করার সময় নাই, নাকি আপনার শায়েকের দলিল দেওয়ার ক্ষমতা নাই? কোনটা বলবেন আপনি? আপনার শায়েকের দলিল দেওয়ার ক্ষমতা নেই, কারণ এত বড় স্পর্ধা তার এখনো হয়নি। তার কারণ রাসূল বলেছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, তিরমিজি শরীফের হাদিস। এটা কি দলিল নয়? হ্যাঁ, এটা কি দলিল নয়? আমি আপনারা যারা শায়েকের ভক্ত যারা, কেউ কেউ আবার বলছে, আজকে দেখলাম অনলাইনে কেউ কেউ বলছে শায়েক তো শুধু প্রশ্নের উত্তর দিয়েছে। শায়েকের যদি সঠিক এবং সৎ উদ্দেশ্য থাকতো, শায়েক কিন্তু সাথে সাথে লাইভে আসতো, সারা পৃথিবীর মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতো না, মানুষের ঈমান হরণ করার মতো বক্তব্য দিত না। শায়েক এসেই বলতো যে আমাকে আসলে প্রশ্ন করা হয়েছে। কি করা হয়েছে? আমাকে আসলে প্রশ্ন করা হয়েছে, আমি প্রশ্নের উত্তর দিয়েছি মাত্র, মানে প্রশ্নটা মাত্র পরে শুনিয়েছি। কই, শায়েক তো এখনো পর্যন্ত কোনো কথা বলেনি, অন্দরমহলে ঢুকে গেছে, বোবা সেজে বসে আছে। কিন্তু আমি আজকে লাইভে আসার কারণ হলো, আজকেরই বক্তব্যে প্রোগ্রামে এই বিষয়টাকে উত্থাপন করার কারণ হলো, লাইভ আজকে এতটা দিন বাংলাদেশ, গোটা পৃথিবীর মধ্যে মুসলমান যেখানে আছে, বাংলা ভাষাভাষী যেখানে আছে, সেখানেই বিভ্রান্ত চড়াচ্ছে। আপনার শায়েক কিন্তু ঘুমটা মেরে বসে আছে পর্দার অন্তরালে। গতকালকে রাত্রে প্রোগ্রাম শেষ করে গিয়ে বাসায় গেলাম, অনলাইনে ঢুকলাম, ঢুকার পরে দেখছি শায়েক 25টা সেলাই মেশিন নিয়ে লাইভে চলে আসছে। কি নিয়ে? আপনারা কিন্তু সাধারণ মানুষ, আপনারা কিন্তু বুঝতেছেন না। আমি শায়েকের ভক্তদেরকে বলবো, আপনার কবরে আপনি একাই যাবেন, আমিও নয়, আপনার শায়েকও নয়, অন্য কোনো ভক্ত না। বাংলাদেশের যে যেখান থেকে পেয়েছে ভিডিও, সেখান থেকে সে প্রতিবাদ করতেছে। কোরআন হাদিসের সুস্পষ্ট দলিল রয়েছে, আপনার শায়েক মানছে না। তার মানে কি আপনাদের কাছে মদ খাওয়া হালাল, এই জন্য আপনার শায়েক কি করেছে? মদের ফতুয়া দিয়েছে, নামাজ পড়ে মদ খেয়ে নামাজ পড়া যাবে, এটা কিন্তু দলিল দেয়নি আপনার শায়েক। আপনারা ওই ভণ্ড এগুলো না বলে, যদি আপনাদের বুকের পাটা থাকে, আপনার শায়েক এবং শায়েকের সঙ্গে যে সহযোদ্ধা আছে শিশু শায়েকগুলো, তাদেরকে সহ বলেন দলিল দিতে। এই দেশের মানুষ বোকা নয়, এই পৃথিবীর মানুষ বোকা নয়, মানুষ সব মানতে রাজি, নবীর বিদ্বেষ মানতে রাজি। আমার কাছে অত্যন্ত দুঃখ লাগে, আফসোস লাগে। আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা দর্শক রয়েছেন দেশ থেকে প্রবাস থেকে, আপনারা শুনছেন, আপনারা অত্যন্ত সূক্ষ্মভাবে দেখেন, এত আলোচনা এত সমালোচনা, ওনার কিন্তু নতুন করে আবার ভাইরাল হওয়ার কি স্বপ্ন দেখেছে এবং ভাইরাল হতে চায় তিনি। এত বড় বিভ্রান্তি দেশে বিদেশে চলতেছে, ওনার মুখ থেকে কিন্তু একটা ওয়ার্ডও বের হয়নি। কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে ঘোরানোর জন্য গতকালকে 25টা সেলাই মেশিন নিয়ে তিনি লাইভে আসছে, এই বিষয়ে কিন্তু কোনো কথা বলে নাই। কারণ বলবে কি করে? তাদের দলিল দেওয়ার সেই ক্ষমতা, সেই পাওয়ার নেই। কারণ আমার নবী তখন থেকে নবী, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, রাসূল বলেছেন আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। এই আপনাদের শায়েক রাসূল সম্পর্কে এই 40 বছরকে মাইনাস করে দিয়ে রাসূলের ইজ্জতে আঘাত করেছে, আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। কত বড় স্পর্ধা! আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা কি করো না? রাসূলের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। কারণ যদি তোমরা করো, একজন আরেকজনের সাথে যেভাবে সম্বোধন করে কথা বলে এইভাবে যদি বলো, তাহলে তোমাদের কি হয়ে যাবে? মনের অজান্তে তোমাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। এখানে মজার একটা বিষয় হচ্ছে, তারা রাসূলের হাদিসও মানবে না, রাসূলের দলিলও মানবে না, তারা শুধু পৃথিবীর অর্থ কুড়াবে আর সাধারণ মানুষকে বোকা বানিয়ে বানিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করবে। এখানে সবচেয়ে বড় একটা বিষয় হলো, আমি যেটা বলতে চেয়েছি, সুস্পষ্ট দলিল থাকার পরেও কিন্তু এটা কিন্তু তারা মানছে না। তাহলে আমরা কি করব? তাদেরকে রাসূলের দুশমন মনে করব না? কথা বলে না কেন? আল্লাহ বারবার সাবধান করেছে ঈমানদারদেরকে। ঈমানদার কিন্তু কখনোই রাসূলের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করে কথা বলে না। রাসূল বলতেছে, আমি তখন থেকে নবী, যখন আদমের অস্তিত্বই নেই, এখনো আদমের সূত্রই তৈরি হয়নি, তখন থেকেই আমি নবী। তিরমিজি শরীফের মধ্যে আসছে। আরেকটা মজার হাদিস হলো, তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস শরীফটা গতকালকে আমি বলেছি, এগুলো কি দলিল নয়?
জিবরাইলকে প্রশ্ন করলেন, নবীজি জিবরাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ বয়স বলতে পারবো না, একটা ঘটনা বলতে পারবো। বলো রাসূল গো, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, অস্তমিত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি এটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার রাসূল সঙ্গে সঙ্গে বলেছেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, ওই তারাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নবী শুরু থেকে নবী, আমার নবীর যেই ৪০ বছরের আগে অনেক মুজিজা রয়েছে না, সবকিছু কিন্তু অস্বীকার করা হলো। কি করা হলো? নবীর ইজ্জতকে খাটো করা হলো, নবীর সম্মান হানি করা হলো। নবীর পবিত্র জবান মোবারক দ্বারা নবী রাসূল বলেছেন, রাসূলের কথাটাকে, হাদিসটাকে তোমরা অস্বীকার করলা, এটাকে অ্যাভয়েড করেছো। তোমরা কখনোই মুমিন হতে পারোনি, তোমাদের ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আমাকে বকাবকি দাও, বা আমার যারা রাসূলের পক্ষে কথা বলছে তাদেরকে বকাবকি দাও, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আফসোস লাগে তোমাদের জন্য, কারণ তোমরা তো রাসূলের সাথে প্রেম করতে পারোনি, কারণ রাসূল প্রেম হলো ঈমান, আর রাসূল বিদ্বেষ হলো কুফরি। রাসূল বিদ্বেষ কি? কুফরি। এখন তোমরা কুফরি করছো। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে আবার পুনরায় বলতে চাই, এই যে শায়েখ এই বিষয়ে কোনো কথা বলেননি, কারণ তিনি বলতে পারবেন না। আপনারা যারা শায়েখ ভক্ত আছেন, শায়েখ পূজারী আছেন, আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই, আপনাদের যদি এত বড় দূরদর্শিতা থাকে শিক্ষার এলেমের, আপনারা বলছেন আপনার শায়েখ মদিনা থেকে আসছে, মদিনাতে অনেক নোংরামি হচ্ছে, এগুলো কি কুরআন হাদিস থেকে জায়েজ? জায়েজ নয়। তা আপনার শায়েখকে বলেন দলিল দিতে, কারণ তিনি দিতে পারবে না, কারণ ওনার কাছে দলিল নেই। রাসূল মায়ের রেহেমে আসার আগে থেকেই কি নবী, এতে কোনো সন্দেহ নেই। ইনি মানুষের দৃষ্টিভঙ্গিটাকে, সবাই এদিকে তাকান, মানুষের দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য গতকালকে 25টা সেলাই মেশিন নিয়ে লাইভে আসছে। এই বিষয় নিয়ে লাইভে আসতে কি দুঃখ লাগে? কষ্ট লাগে, কারণ আসতে পারবে না, কারণ সেই বিষয় নিয়ে লাইভ করার মতো দুঃসাহস ওনার নেই। এই দেশে অনেক যোগ্য দক্ষ আলেম এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এখানে বিষয় হচ্ছে সাধারণ মানুষের কাছে মানবিক হওয়ার জন্য এই বিষয়টাকে এড়িয়ে, এই বিষয়টাকে আড়াল করে মানুষের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়েছে। তিনি আরো বললাম শুনছে 3 মাসের মানে মেয়েদের ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। আপনারা এখানে আলেম ওলামাও রয়েছেন, মেয়েদের তো নারীরা 3টা পুরুষ ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। কয়টা পুরুষ? 3টা পুরুষ। ইনি কালকে দেখি লাইভে এসে বলতেছে, দেখেন ওদের কৌশলটা কত নিচু কৌশল। এই কৌশল দেখলে আসলে আমরা হতবাক হয়ে যাই যে ওরা কিভাবে পারে এইভাবে জাতির সাথে প্রতারণা করতে। এত বড় একটা উত্তেজনার মধ্যে সে গতকালকে লাইভে আসছে 25টা মেশিন নিয়ে। এই 25টা মেশিন নিয়ে আসার মানে কি? সাধারণ মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে প্রবাহিত করা, তার মানে মানুষের কাছে মহৎ সাজার জন্য একটা রূপ রূপান্তরিত করা। এখানে কয়েকটা বিষয়, তারা যে ইসলাম বিদ্বেষী মদিনা থেকে পরে আসতে দেখেই তো তারা এই ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী কথাগুলো তারা বলে। এই যে তিনি বললেন যে মেয়েরা 3 মাস থেকে খেয়ে এখানে ট্রেনিং করতে পারবে, কি করবে? এই ট্রেনিং এর কথা যে তিনি বলছে, তিনি কি একবারও বলছে যে আসবে এখানে ট্রেনিং করার জন্য, আসার সময় সে তার বাবাকে নিয়ে আসতে হবে? একটা নারী 3টা পুরুষের সাথে বের হতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, যেখানে মন চায় সেখানে ঘুরতে পারবে। একটা হলো তার বাবা, আরেকটা হলো তার স্বামী, আরেকটা হলো তার উপযুক্ত সন্তান, যে সন্তান ভালো মন্দ আগুন পানি বোঝে, ওই রকম উপযুক্ত সন্তানের 3টা পুরুষ নিয়ে বের হতে পারবে। কয়টা পুরুষ? 3টা পুরুষ নিয়ে। শায়েখ তো একবারও বলেনি কথাগুলো। আর শায়েখ বলে কিভাবে? উনি তো দিনের খাদেম, তাই না? উনি তো দিনের শায়েখ, তিনি দিন প্রচার করছে, উনি এই ধরনের কাজের সাথে যুক্ত হয় কি করে? আমি আপনাদেরকে আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই। 61 হিজরিতে আমি সবাইকে একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই। 61 হিজরিতে যে কারবালা হয়েছিল, ইমাম হোসাইন এবং ওনার সঙ্গীদেরকে যে নির্মমভাবে অতর্কিতভাবে সাজা দিয়ে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, ইমাম হোসাইন কি সহজ জিনিস? সস্তা জিনিস? আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সর্দার হবে, লিডার হবে। এখন এই যে জান্নাতের জিনিস মানে লিডার হবে যুবকদের, এমন একজন পার্সনকে এই 61 হিজরিতে কারবালার ময়দানে যে শহীদ করেছিল, তারা যারা করেছিল ইয়াজিদ বাহিনী, তারা ইহুদিদের দালাল। আমি কি মনে করব আজকে আমাদের দেশে এত বিভ্রান্তি নারীদেরকে আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারীদেরকে ঘরে থাকতে বলেছে, আর যদি বের হয় তাদেরকে ঘরটা নিয়ে বের হতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্য পুরুষের সামনে নিজেদের রূপটাকে প্রকাশ করতে নিষেধ করেছে, বেগানা পুরুষকে দেখাতে নিষেধ করেছে। কারণ নারীরা যখন ঘর থেকে বের হয়, শয়তান তাদেরকে দেখলে উকিঝুঁকি দেয়। আজকে তাদের কর্মকাণ্ড দেখলে আমরা অবাক হয়ে যাই।
আজকে দেখেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামা তো অসংখ্য রয়েছে, প্রতিষ্ঠান অনেক রয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশের ইতিহাসে একটা সুন্নি জামাতের প্রতিষ্ঠান থেকে একটা নারী ধর্ষিত হয় নাই। কথা বলেন না কেন? ধর্ষিত হয়েছে? ধর্ষিত হয়নি, কিন্তু তাদের দ্বারা অনেক নারী ধর্ষিত হয়েছে, তাদের সম্ভ্রমকে তারা হারিয়েছে। আমি কি বলবো সে ইহুদিদের দালাল? নিশ্চয়ই ইহুদিদের দালাল না হয় সুস্পষ্ট দলিল থাকার পরেও আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে বেদাতি বলে। আফসোস লাগে। বলো যত গালি তত দাও, কিন্তু হিসাব নিকাশ হবে হাসরে, কবরে। যেটা আমি বলতে চেয়েছিলাম, এই যে 61 হিজরিতে কারবালা হয়েছিল, ইয়াজিদের উপদেশটা কে ছিল? একজন ইহুদি, যার নাম ছিল শারজুন বিন মানসুরুর রুমি, যিনি দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে তারা অসৎ নারীদেরকে নিয়ে নাচানাচি করত। সেই শারজুন বিন মানসুরুর রুমির উপদেশে কিন্তু এই রাসূলের কলিজার টুকরা জান্নাতে যিনি আমাদের লিডার হবে, তাদেরকে ফুরাত নদীর পানি পর্যন্ত না দিয়ে পৃথিবী থেকে তাদেরকে নির্মমভাবে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে না কেন? সত্যি না? 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে 1000-এরও বেশি নারী অবৈধ সন্তান প্রসব করেছে। আপনাদেরকে ইতিহাস মনে করিয়ে দিতে চাই, ইমান যেন আরো মজবুত হয়, ইমান যেন আরো টেকসই হয়, পৃথিবীর সব জুড়ে নিয়ে যাক, ইমান যেন নিতে না পারে। কারণ ইমানই হচ্ছে আমার সব। ইমান যদি টেকসই থাকে, আপনি অল্প আমল নিয়ে কবরে যান, আপনার কিন্তু জীবন কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। মনে রাখবেন, মানুষ অপরাধের জন্য যত বেশি জাহান্নামে যাবে, একমাত্র রাসূলের সাথে বেয়াদবি করার কারণে মানুষ আরো অনেক বেশি মানুষ জাহান্নামে যাবে। 63 হিজরিতে 1000-এরও বেশি নারী অবৈধ সন্তান প্রসব করেছে, 700-এরও বেশি সাহাবীকে তারা হত্যা করেছে, এবং সাধারণ মানুষকে 10,000-এর বেশি মানুষকে হত্যা করেছে ইয়াজিদ বাহিনী, শুধু ইহুদিদের চক্রান্তের কারণে। আজকে দেখেন ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের দিকে তাকিয়ে দেখেন, ইহুদিরাই কিন্তু মুসলমানকে মারছে। আর এই মুসলমানকে মারার জন্য কিছু মুসলিম দেশ, নামদারি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান কিন্তু এই ফিলিস্তিনকে মারার জন্য সাহায্য করছে। আর ইমানের ঝান্ডা যার হাতে আছে, তারা কিন্তু ফিলিস্তিনকে বাঁচানোর জন্য লড়াই করছে। ঠিক কিনা ঠিক নাকি ভুল বলছি? ঠিক আমি মনে করব, তারা যেহেতু মদিনার দলিল দেয়, আমার নবী তো মদিনার কথা বলে যায়নি। আমার নবী কোরআন হাদিস রেখে গেছে আমাদের জন্য। কি রেখে গেছে? কোরআন হাদিস। যেটাকে হা বলে আমরা হা বলবো, যেটাকে না বলে আমরা না বলবো। তারা কিন্তু এগুলো মানতে রাজি না। তারা তাদের শাইখকে মানতে রাজি, তাদের গায়ের জোরে কথা বলতে রাজি। বলো, তাতে কোনো আপত্তি নেই। তবে তোমাদের যদি সততা থাকে, তোমাদের যদি সাহস থাকে, তোমাদের যদি পাওয়ার থাকে, তাহলে শিশু শাইখদেরকে দিয়ে, অবুজ শাইখদেরকে দিয়ে মাঠে কথা না বলিয়ে তুমি নিজে এসে দলিল দাও, দেখি তোমার পাওয়ার কত বড়। রাসূলের এই হাদিসকে তুমি খণ্ডন করো, এটাকে ওভারটেক করো, দেখি তোমার দুঃসাহস কত বড়। লজ্জা করে না সাধারণ মানুষকে এইভাবে? আপনি শাম দেশে বরকত দান করেন, ইয়েমন দেশে বরকত দান করেন। আল্লাহ রাসূল আবার কিন্তু সেই দোয়াটাই করেছে। নজদের জন্য দোয়া করেননি, বুঝে নিতে হবে। নজদের জন্য কি করে নাই? দোয়া করে নাই। দ্বিতীয়বার আবার ওই আব্দুল ওহাব নজদের দোসর এসে বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা, হে আল্লাহ রাসূল, আমাদের নজদের জন্য একটু কি করেন? দোয়া করেন। তৃতীয়বার আল্লাহ রাসূল বলেছেন, এখান থেকে ভূমিকম্প সৃষ্টি হবে, এখান থেকে ফিতনা বের হবে, এখান থেকে শয়তানের শিং বের হবে। আপনারা চিন্তা করে দেখেন কত ভয়ঙ্কর এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। আফসোস লাগে, রাসূলের এত সম্মান, এত মর্যাদাকে ক্ষুণ্ণ করছে, শায়েকের পিছে পিছে দৌড়ায়। আরে আমার তো আফসোস, তুমি আমাকে গালি দিলে কি হবে? আমার কি চামড়া খসে যাবে? আমার কি কিছু হবে? আবার কেউ আমার কাছে আফসোস লাগে, আমাদের শায়েক মদিনা থেকে আবার কেউ কেউ বলে, শায়েক তো মাত্র প্রশ্নটা পরে শোনাইছে। তোমার শায়েক যদি সেই আকীদাটা পোষণ না করতো, তোমরা সেই আকীদাটা পোষণ না করতে, তাহলে কিন্তু তোমরা কি করতে? শায়েক, তোমাদের শায়েক এসে বলতো যে, আসলে বাবারে, আমি তো মাত্র প্রশ্ন করেছে, প্রশ্নটা পড়েছি, আমি তো উত্তর দিতে পারিনি। এখন তোমাদের যদি আরেকটা কথা বলি, তাদের যদি সৎ উদ্দেশ্য থাকতো, এই আকীদায় তারা বিশ্বাসী না হতো, তাহলে যেই চ্যানেলটা এই বক্তব্যটাকে ভাইরাল করেছে, তার বিরুদ্ধে তারা অ্যাকশনে যেত না? কিন্তু তার বিরুদ্ধেও কোনো অ্যাকশন নেই। একটা পাইছে ভণ্ড তাহিরি। আমি মেনে নিছি তাহিরির কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ কিছু খারাপ ছিল। আমরা তো কেউ তাহিরিকে সাপোর্ট দিই মিডিয়াতে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, অসংখ্য হাজার মনে হয় লক্ষ লক্ষ ভিডিও আছে এক একটা মিডিয়াতে আমার আলোচনার। কেউ যদি বলতে পারে যে তাহিরি যেই কথাগুলো বলেছে, এই তাহিরি কথাগুলো বলার কারণে গাজী সুলাইমান আল কাদরি তাহিরিকে সাপোর্ট দিয়েছে, একটা ভিডিও যদি দেখাতে পারে, তাহলে আমার বিচার আমি করব, কেউ করতে হবে না। আমি তো তোমরা যখন তাকে নিয়ে নাচানাচি করেছো, ট্রল করেছো, নিজেরাও তার সাথে যুক্ত হয়ে ভাইরাল হয়েছো। কি হয়েছো? ভাইরাল হয়েছো। কই, আমি তো তার পক্ষ নিয়ে কথা বলিনি। তোমার যে শায়েক রাসূলের ইজ্জতে আঘাত করেছে, এই ইজ্জতে আঘাত করার কারণে তার ঈমান চলে গেছে। কারণ রাসূলকে ভালোবাসা হলো ফরজ, আর রাসূল বিদ্বেষ হলো কুফরি।
এই কুফরিটা কেমন? তুমি চিন্তার দ্বারাও রাসূলকে অপমান করতে পারবে না, ভাবনার দ্বারা করতে পারবে না। কেউ রাসূলকে অসম্মান করে কথা বলে সেটাকে সাপোর্টও দিতে পারবে না, জবান দিয়েও করতে পারবে না। যেইভাবেই করো তুমি কি করে ফেললা? কুফরি করে ফেললা। এটা আমার কথা নয়, কোরআন হাদিসের কথা। তোমাদের কাছে তো কোরআন হাদিস বললেও তোমাদের গ্রহণযোগ্য হয় না, তোমাদের শায়েখের কথা গ্রহণযোগ্য হয়, তোমাদের উপায়। আমি তোমাদের ভবিষ্যৎ ভালো দেখতে পাচ্ছি না। ভবিষ্যৎ কি ভালো আছে? এই রাসূলের ইজ্জত কি কমাইতে পারে? কমাইতে পারে? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আই হ্যাভ been ordered to fight against people until they testify that there is no good but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim। মানে তুমি পরিপূর্ণভাবে ওই যতক্ষণ না পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বীকৃতি না দিবে ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত, তত সময় পর্যন্ত ওই ব্যক্তিটা হবে আমার এগেনিস্ট পার্টি, তার মানে আমার শত্রু। তার বিরুদ্ধে আমি ফাইট চালিয়ে যেতে হবে, এটা আমার ঈমানি দায়িত্ব। কি? এটা আমার ঈমানি দায়িত্ব। দায়িত্ব দিয়েছেন কি? আজকে যদি হযরত ওমর থাকতো এই দেশে অনেকেরই কল্লা থাকতো না। আজকে হযরত ওমরের মতো সাহাবী যদি পৃথিবীতে বেঁচে থাকতো আজকে অনেকেরই কল্লা থাকতো না। কল্লা দেহ থেকে উঠিয়ে নিয়ে যেতেন। আমরা তো এই দেশে আমরা তো কি করতে পছন্দ করি? দালালি করতে পছন্দ করি, আর দালালি করে খাইতে পছন্দ করি, ঠিক কিনা? আমি গিয়াসউদ্দিন আত-তাহিরির পক্ষে বা বিপক্ষে একটা বক্তব্য দেইনি। আজকে আমি তাকে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, সে যে রাসূল বিদ্বেষীদের বিরুদ্ধে এভাবে রুখে দাঁড়িয়েছে। আমি গোটা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে পীর সাহেবরা রয়েছেন, বক্তারা রয়েছেন, খতিব সাহেবরা রয়েছেন, আলেমরা রয়েছেন, আমি সবাইকে আজকে আহ্বান করব, সবাই ঐক্যবদ্ধ হয়ে ঈমানের ঝান্ডাটাকে আরো বেশি শক্তভাবে উড্ডীন করার জন্য সবাই এক হয়ে আপনারা মাঠে নেমে আসুন। রাসূল বিদ্বেষী, রাসূলের দুশমন যারা, দুশমনের রাসূল যারা, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আজকে গিয়াসউদ্দিন তাহিরি যেভাবে নেমেছে, আমাদের অনেক আলোচকরা দেখেছি মাঠে নেমেছে, আপনারা সবাই মাঠে নামুন। গিয়াসউদ্দিন তাহিরিকে অপমান, যেমন সে কথা ঠিক করে বলেনি, তাকে অপমানও কেউ কম করেনি, আমরা কিন্তু তাকে সাপোর্ট দেইনি। কিন্তু আপনাদের যদি লজ্জা থাকতো, কোরআন হাদিসের সঠিক এলেম থাকতো, তাহলে আপনার এত বড় অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য কখনো সেলাই মেশিন, কখনো আবার এই শিশু সাহেব, কখনো আবার ওই শিশু সাহেবকে আপনারা মাঠে নামিয়ে দিতেন না। কিন্তু লাভ তো হবে না। কি হবে না? আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তাদেরকে কিন্তু কখনোই বোকা বানানো যায় না। যাবে না। There is no good but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. তিনি রব্বুল আলামিন, ওনার হাবিবকে তিনি বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তুমি তোমার মতো শায়েখ হাজার জনম চেষ্টা করলো আমার রাসূলের ইজ্জতকে কি করতে পারবা না? নষ্ট করতে পারবা না। তোমরা কি পড়নি? ইতিহাস পড়নি? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বক্তব্য দিয়েছেন? রাসূলের মর্যাদা কত বেশি তিনি তুলে ধরেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা তিনি সবচেয়ে সেরা প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। এটা কি রাসূলকে মর্যাদা দিয়েছে না? কথা বলে না। রাসূলকে সম্মান দিয়েছে না? আমাদের পাশে শুয়ে আছেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। তিনি ওনার কিতাবে তিনি লিখেছেন, লিখনির মাধ্যমে গোটা পৃথিবীতে অসংখ্য ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অসংখ্য বেঈমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তিনি বলেছেন of all the great religious personalities of all prophet was the most successful। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি কি বলেছেন? পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন এদের সবার মধ্যে সফল হচ্ছে আপনার আমার নবী। এটা কি রাসূলের মর্যাদা না? কথা কয় না। এটা কি রাসূলকে সম্মান করা না? আরে জোরে। রাসূলের হাদিসের মধ্যে কি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে? যে সন্দেহ করে সে কি ঈমানদার হয়েছে? তার ঈমান থাকে? হ্যাঁ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. ইংলিশরা পর্যন্ত বলেছে আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। তাহলে তিরমিজি শরীফের এই হাদিস কি সত্য নয়? হ্যাঁ, আমার নবীজি বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এটা কি সত্য নয়? রাসূল বলেছেন আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝে, তার মানে আদম এখনো পানি এবং কাদামাটির মধ্যেই রয়েছে, তখন আমি নবী ছিলাম। নবী, ঠিক না? ঠিক। তো আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, এবং আমার ভক্ত হওয়ার কেউ দরকার নাই। আমার বক্তব্য দেখেন আপনারা,
আমি বলি না যে আমার ভক্ত হন, আপনি আমার ভক্ত হইলেও আমার কোনো কি নাই, লস নাই, আবার আপনি আমার ভক্ত না হইলেও আমার কোনো লাভ নেই। আমার প্রয়োজন রাসূল, আমার প্রয়োজন ফিউচার, আমার প্রয়োজন মানুষের ঈমান বাঁচানো। আপনারা এখনো সময় আছে, শায়েকের পিছনে যারা দৌড়াচ্ছেন, শায়েককে যারা সাপোর্ট দিচ্ছেন, আজকে আপনারা একটু নেট খুলে দেখেন, গোটা পৃথিবীর মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাহলে কি আমি বুখারী শরীফের এই হাদিস শরীফের যেই শেষ অংশটা, সেই অংশটার দিকে তাকিয়ে আমি কি বলবো যে আপনারাই ফিতনাবাজ? হ্যাঁ, তারাই তো ফিতনা। আল্লাহর ওলিদের সম্পর্কে অসংখ্য দলিল কোরআনে আছে, আছে না? আসেনি? আছে। কিন্তু আমরা আল্লাহর ওলির দরবারে যখন যাই তখন কি বলে? কি বলে? আমি আসলে এনকার করে বলছি না, কিছুদিন আগে তাদের একজন শায়েক জেলখানা থেকে বের হয়েছে, বের হয় নাই? শায়েক বের হয়েছে, তো বের হয়েছে, তাকে এত বেশি ফুল দিয়ে বরণ করে নিয়েছেন, কল্পনা করার মতো নাই। একটা কমেন্টস করি নাই, একটা বক্তব্য দেই নাই। আমাদেরকে যে সারা জীবন তোমরা এনকার করেছো, বেদাতি বলেছো, মাজার পূজারি বলেছো, তোমাদের শায়েক তো একটা কলঙ্কজনক অধ্যায় নাম লিখে জেলে গেছে। কোথায় গেছে? জেলে গেছে। তোমরা তাকে এত বেশি বহর নিয়ে, ফুল দিয়ে, সংবর্ধনা দিয়ে তোমরা তাকে জেলখানার সামনে থেকে রিসিভ করছো। আর যাদের কারণে আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি, শাহজালাল মুজাররদি আমনির কারণে কি আমরা ইসলাম পাইনি? ইসলাম পেয়েছি। আমরা তাদের দরবারে একটু যেতে পারবো না? আমরা তাদের মাজার শরীফ জিয়ারত করতে পারবো না? তাদের কাছে আমরা একগুচ্ছ ফুল দিতে পারবো না? তাহলে তোমাদের বিবেক কোথায়? বিকৃত হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এটাকে এ সন্দেহর কোনো অবকাশ নেই। 100% নষ্ট হয়ে গেছে। এত বড় নোংরা কাজের পরে তোমরা তাকে ফুলের মালা দাও, তখন দোষ হয় না? আর ঈদ মোবারক বলো, মিষ্টি খাওয়াচ্ছ। আর আমরা যখন ঈদ মিলাদুন নবী করি, দলিল আছে তো, ফালিয়াফরাহু, আল্লাহ বলেছেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কোরআন থেকে বলছি, হাদিস নয়। এত কিছু থাকার পরেও তোমরা আমাদেরকে বেদাতি বলছো, নষ্ট বলছো, পূজারি বলছো, এত কিছু বলছো। একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, তোমাদের বক্তব্যগুলো কোথায় যাচ্ছে। আর আমাদের বক্তব্য, আমাদের প্রত্যেকটা বক্তব্যের পিছনে রয়েছে দলিল। তোমরা কিন্তু দলিল দিতে পারো না, তোমরা ঠুস করে বলে একজন এসে আর ঠুস করে উত্তর দিয়ে দাও। এটা কিন্তু কখনোই কোরআন হাদিস থেকে যৌক্তিক হতে পারে না। আমি আপনাদেরকে শেষ সময়, আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব এবং বলবো যে আপনাদের শায়েককে, শেষ সময় বলবো, আপনাদের শায়েককে নবী 40 বছর আগে নবী ছিলেন না, 40 বছর পরে নবী হয়েছেন, এই দলিলটা দিতে বলেন। আপনারা যতই চাপাবাজি করেন, যতই মদিনা থেকে স্কলারশিপ নিয়েছে, ওখান থেকে নিয়েছে, ওখান থেকে নিয়েছে, যত আপনারা শায়েকদেরকে মাঠে নামিয়ে বলান না কেন, এই দেশের মানুষের অনেকটা বিবেক কি হয়েছে? জাগ্রত হয়েছে। এখন মানুষকে বোকা বানানো সম্ভব নয়, মানুষের ঈমান চুরি করা সম্ভব নয়। অনেক বেশি আবেগী যারা, তারা হয়তো বা দৌড়াবে। আমি আপনাদেরকে আজকে আমি চ্যালেঞ্জ করছি না, আমি চ্যালেঞ্জ করছি না, আমি শুধু বলছি আপনি আপনার শায়েককে বলেন, যদি বুকের পাঁটাটা শক্ত থাকে, এই 20-25টা সেলাই মেশিন নিয়ে লাইভে না আসে, এই যে উত্তেজনাকে ঠান্ডা করার জন্য দলিল দিতে বলেন, লাইভে আসতে বলেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আর না হয় এই জাতিকে বিভ্রান্ত না করে, জাতির ঈমান চুরি না করে, মানুষকে ঝামেলা না ফালাইয়া, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ওলামা আমাদের সংগঠন রয়েছে, যোগাযোগ করে আপনারা বসুন, দেখি আপনাদের দৌড় কত দূর আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের দৌড় কত দূর। সম্মানিত উপস্থিতি, এই বিচারের ভার আপনাদের হাতে তুলে দিয়ে, আপনাদের হাতে রেখে আজকের মতো আলোচনা সমাপ্ত করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।